এই নির্বাচনে চরম সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে বিজেপি এই নির্বাচনে গিয়েছিল। এটা অভূতপূর্ব সাম্প্রদায়িক মেরুকরণ। স্লোগান দিয়েছিল যে ভয় আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে গরিব মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে যেটা হলো যে ভরসা আউট ভয় ইন, এইটা হলো। বুলডোজার দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের যে দোকানপাট সেগুলো ভেঙে দেওয়া হলো এবং সর্বত্র একটা বিজেপির ঝঞ্ঝা বাহিনী রাজত্ব করে বেড়াচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি, জঘন্য পরিস্থিতি। শুধুমাত্র মুসলিম আইডেন্টিটির যে পরিচিতির যে সামান্য যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোকে ওরা মুছে দিতে চাইছে। ওইখানটাতে মুর্শিদাবাদে একটা জায়গায় দেখলাম যে ওরা শিবাজি উদ্যান নাম করে দিচ্ছে, সিরাজ উদ্যানের নাম শিবাজি উদ্যান করে দিচ্ছে। আমরা স্কুল কলেজ চলতে দেবে না, কোনো একটা হকারকে বিক্রি করতে দেবে না, মাংস বিক্রি করতে দেবে না, লেনিনের মূর্তি রাখতে দেবে না। তো মনে হচ্ছে একটা নতুন জমিদারি, মনে হচ্ছে একটা কোনো জমিদারি ব্যবস্থা পশ্চিমবাংলায় এসছে। লেঠেলরা ক্ষমতা নিয়ে এসছে জমিদারের। এখানে বুলডোজার নিয়ে এসেছিলো গত পরশুদিন নিউ মার্কেটে। এখানে সংখ্যালঘু মানুষদেরকে থ্রেট করা হয়েছে, দোকান তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। কোন পদ্ধতিতে তারা সোনার বাংলা গড়বে সেটা তারা ইতিমধ্যেই বলে দিয়েছে। কি দেখছি, আমরা দেখছি যে গরিব মানুষের উপর অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। পান্ডুয়া স্টেশন, বর্ধমান স্টেশন থেকে শুরু করে বহু স্টেশনে যত মানুষের ছোট ছোট ব্যবসাদাররা ছিল তাদের সমস্ত জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক জিঘাংসাটা কোনো রকম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রদায়িক মানুষের ওপর সাম্প্রদায়িক হামলাটাকে কত প্রকাশ্যে প্রকটভাবে করতে দেখছি, সেটা বিভিন্ন জায়গা থেকে তার খবরাখবর দেখছি। আমরা দেখছি এদেশের স্বাধীনতা সংগ্রামে আশফাকুল্লাহ খান, শাহনাজ খান থেকে শুরু করে সিরাজদৌল্লারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। যারা সেদিনকে ক্ষমা চেয়েছিল ব্রিটিশের কাছে, সেই সাভারকাররা, তারা আজকে ক্ষমতায় এসে সংখ্যালঘু মানুষকে তাড়াতে চাইছে। বদল দরকার বঙ্গে, আর সত্যি সত্যি সেই বদল হয়েছে। এবং সেই বদলানোর পর যে চিত্র আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় একাধিক হামলার দৃশ্য। কোথাও ভাঙা হচ্ছে পার্টি অফিস, কোথাও আবার ভাঙা হচ্ছে কারোর দোকান। সবটাই বলা হচ্ছে ইললিগাল, তার জন্যেই ভেঙে ফেলা হচ্ছে। আর এবার তার সেই সমস্ত বিষয়ের প্রতিবাদ জানিয়ে রাজপথে সরব হলেন সিপিআইএমের লিবারেশনের কর্মীরা। তারা ঠিক কী বার্তা দিচ্ছেন? এই বদলের বাংলায় কি সত্যি সত্যি বদলাবে আমাদের এই পশ্চিমবঙ্গ? কি বলছেন তারা, দেখুন প্রতিবেদনে। ভোট পরবর্তী জয়োল্লাসে যে চিত্র বারংবার আমরা দেখতে পাচ্ছি, যে বিভিন্ন পার্টি অফিস থেকে শুরু করে স্থানীয় দোকানদারদের উপর আক্রমণ করা হচ্ছে এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। এটাই কি তাহলে বিজেপি আসার পর উন্নয়ন, সোনার বাংলা? হ্যাঁ, এটাই বিজেপি আসার, এটাই তো বিজেপি করবে। এটা বিজেপি যে করবে, এটার জন্য খুব বেশি বিশ্লেষণ, ব্যাখ্যা এসবের তো কোনো প্রয়োজন নেই। বিজেপির এটাই রাজনীতি, বিজেপি এটাই করবে। কারণ এই নির্বাচনে চরম সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে বিজেপি এই নির্বাচনে গিয়েছিল। এটা অভূতপূর্ব সাম্প্রদায়িক মেরুকরণ এই নির্বাচনে হয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারীর মতো নেতা, তিনি সরাসরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দেওয়ার মাধ্যমে, বক্তব্য রাখার মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার করেছিলেন। ভোটের দিন ভবানীপুরে দাঁড়িয়ে তিনি রোহিঙ্গা দেখতে পাচ্ছেন, ভবানীপুরবাসীকে তিনি রোহিঙ্গা বলছেন, ইত্যাদির মাধ্যমে বিজেপি এসছে। এবং বিজেপি স্লোগান দিয়েছিল যে ভয় আউট ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে গরিব মানুষ, ছোট ছোট ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে যেটা হলো যে ভরসা আউট ভয় ইন, এইটা হলো। বুলডোজার দিয়ে ছোট ছোট ব্যবসায়ীদের যে দোকানপাট সেগুলো ভেঙে দেওয়া হলো এবং সর্বত্র একটা বিজেপির ঝঞ্ঝা বাহিনী রাজত্ব করে বেড়াচ্ছে। বিপজ্জনক পরিস্থিতি, জঘন্য পরিস্থিতি। দেখা যাক আগামীতে কি হয়। অন্যদিকে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য একেবারে ভিন্ন কথা বলছে। তিনি বলছেন না, কোনো সংখ্যালঘু আমাদের শত্রু নয়, আমরা এরকম করবো না। শুধু সেটাই না, শ্রমিক ভট্টাচার্য আরেকটাও ইন্টারেস্টিং কথা বলেছেন। একদিকে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সংখ্যালঘুরাও আমাদের উন্নয়নের অংশ, আরেকদিকে শ্রমিকবাবু বলছেন যে কারুর গায়ে হাত দেওয়া হবে না, কিচ্ছু হবে না। অন্যদিকে আমরা দেখছি যে বিজেপির কর্মীরা তারা তাণ্ডব চালাচ্ছে। অর্থাৎ তাহলে বুঝতে হবে যে আইদার তারা জেনে বুঝে প্রতারণা করছেন, অথবা বিজেপির নিচুতলার কর্মীদের ওপর বিজেপি নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নেই। এই দুটোর একটা, এর বাইরে তো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। এর সঙ্গে আরও একটা কথা আমি বলবো যে শ্রমিক ভট্টাচার্য আরও একটা কথা বলেছেন যে তৃণমূল কংগ্রেস থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। আমার ধারণা এই কথা বলার মাধ্যমে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করলেন। যেহেতু শ্রমিক ভট্টাচার্যরা 30-35 বছর ধরে বিজেপি করে আসছেন, শুভেন্দু অধিকারী মাত্র 5 বছর বিজেপি করছেন এবং তারপরেই তিনি শ্রমিকবাবুদের থেকে বড় নেতা হয়ে গিয়েছেন। এই কারণে এই ধরনের মন্তব্য, এটা আসলে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব তার একটা প্রকাশ। 9 তারিখের পর থেকে সত্যি সত্যি সোনার বাংলা গড়া হবে, কারণ তখন শপথ গ্রহণ হয়ে যাবে। না, 9 তারিখ থেকে বিজেপির সোনার বাংলা গড়ার
করার প্রসেস শুরু হবে। এবং খুব ইন্টারেস্টিং হচ্ছে বিজেপি ক্ষমতায় আসার আগেই কোন পদ্ধতিতে তারা সোনার বাংলা গড়বে সেটা তারা ইতিমধ্যেই বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে বুলডোজার রাজের মাধ্যমে। একদিকে পুলিশ বলছে যে বুলডোজার চালানো যাবে না, শ্রমিকবাবুরা বলছেন যে শান্তি রক্ষা করতে হবে, অন্যদিকে নিচু তলায় বুলডোজার চলছে, নিচু তলায় সাধারণ মানুষের ওপর, গরিব মানুষের ওপর আক্রমণ চলছে। 9 তারিখের পরে এই আক্রমণের তীব্রতা আরও বাড়বে। কিন্তু এটাও আমি বলতে চাই, বাংলার মাটিতে বুলডোজার চালানো এত সহজ নয়। বাংলার মাটিতে কিন্তু বুলডোজারের চাকা বসে যাবে। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। কাজেই এই মাটিতে যদি বিজেপি বুলডোজার রাজ চালু করতে চায় তাকে তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে হবে। শুধু পার্টি অফিস কেন, পার্টি অফিসে তো হচ্ছে সেটাকে ওরা একটা মানুষের রাগ হিসাবে দেখানোর চেষ্টা করছে যে আগের সরকারটা ছিল তার উপর রাগ আছে, সেই রাগের জায়গা থেকে মারছে। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে গরিব মানুষের উপর অত্যাচার আমরা দেখতে পাচ্ছি। পান্ডুয়া স্টেশন, বর্ধমান স্টেশন থেকে শুরু করে বহু স্টেশনে যত মানুষের ছোট ছোট ব্যবসাদাররা ছিল তাদের সমস্ত জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক জিঘাংসাটা কোনোরকম পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রদায়িক মানুষের ওপর মানে সাম্প্রদায়িক হামলাটাকে কত প্রকাশ্যে প্রকটভাবে করতে দেখছি, সেটা বিভিন্ন জায়গা থেকে তার খবরাখবর দেখছি। আমরা দেখছি মেয়েদের উপর নারী নিরাপত্তার কথা নাকি এরা বলেছিল যে পরিবর্তন আনতে হবে, কারণ নাকি বাংলাতে নারী নিরাপত্তা নেই, নারী নিরাপত্তার কথা আমরা পরিষ্কারভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি যে বহু জায়গায় ওদের কর্মীরা রাস্তায় নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বলছে যে মেয়েরা এখানটাতে সে সিগারেট খেতে পারবে না, মেয়েরা এটা করতে পারবে না, মেয়েরা ওটা করতে পারবে না, মেয়ে ছেলেদের অমুক হবে তমুক হবে, এটাও আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষের ওপরও বিভিন্ন জায়গাতে, বাড়িতে বিভিন্ন জায়গাতে অত্যাচার দেখতে পাচ্ছি। তো মানুষ যদি ভোটে জিতেও থাকে, ধরে নিলাম যে হ্যাঁ বৈধভাবে ভোটে জিতেছে, সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু ভোটে জেতা মানে কি তাকে সন্ত্রাসের একটা বৈধতা দিয়ে দিয়েছে নাকি, লাইসেন্স দিয়ে দিয়েছে নাকি বাংলার মানুষ কিন্তু অত সহজে এটা মেনে নেবে না। গোটা বাংলার মানুষের দিকে তাকিয়ে দেখুন যে বাংলার মানুষ কিন্তু এটাকে ভালো চোখে দেখছে না। এটা ওদের বুঝতে হবে। সরকারে এসেছে, সরকারে আসছে, ওরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল মানুষ সেগুলোর দিকে নজর রাখবে। ফলত ওরা যেটা করছে এখন, যে যেরকমভাবে ওদের রূপটাকে দেখাচ্ছে, এই রূপটার কথা আমরা আগেই মানুষকে সচেতন করবার চেষ্টা করেছিলাম। অনেক মানুষই সেই সম্পর্কে জানে বোঝে বলেই দেখা যাবে যে 50%-এর বেশি মানুষ ওদের বিরুদ্ধে ভোট দিয়েছে। এত ব্যাপক পরিমাণে মানুষকে ভোটাধিকারটাকে কেড়ে নিয়ে ভোটের বাইরে বের করে দিয়ে এত ব্যাপক পরিমাণে সেনা নামিয়ে এবং শেষ পর্যন্ত গণনা কেন্দ্রগুলো ওরা দখল করে নেয়, তার মধ্যে দিয়ে ওরা ক্ষমতায় এসেছে। বুঝলাম এই সরকারটার বিরুদ্ধে অনেক রাগ ক্ষোভ মানুষের ছিল, কিন্তু ওরা যেরকমভাবে ক্ষমতায় এলো দেখা গেল যে এর আগেও আমরা পরিবর্তন দেখেছি যে সাধারণভাবে কিছু নিচুতলায় পঞ্চায়েত, পৌরসভা সেগুলোর একটা পরিবর্তন হয়েছে, তারপরে গিয়ে রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে। এটা সম্পূর্ণভাবে ওপর থেকে আসছে এবং এমনভাবে ওপর থেকে পরিবর্তনটা আসছে যে সমগ্র কেন্দ্রীয় ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে এবং এসআইআরের মধ্যে দিয়ে ব্যাপক মানুষকে বাদ দিয়ে তারপরে তারা এখানটাতে ভোটে জিতছে। ফলত এটা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহ আছে, এভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি ক্ষমতায় এসে, কি হবে? মানে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে। সবেমাত্র তারা জয়লাভ করেছে, জয়লাভটা কোট আনকোট চুরি। নির্বাচন কমিশনকে হাতে রেখে তারা 93 লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, দিয়ে যে কেন্দ্রগুলোতে দেখেছে 10-15 হাজারের গ্যাপ, সেখানে 44,000, 55,000 আমরা তথ্য পরিসংখ্যান দেখতে পেয়েছি। 1, 2 হচ্ছে তারা ইতিমধ্যেই বলেছে অঙ্গ নিয়েছি, কলিঙ্গ নিয়েছি, বঙ্গ নেব। আর বঙ্গতে এখানে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গার নাম করে সংখ্যালঘু মানুষকে তারাও ইতিমধ্যেই বাগুইয়াটিতে দেখলাম একজন সবজি ব্যবসায়ীকে থ্রেট করে বলেছে বাংলাদেশে চলে যেতে হবে। এখানে বুলডোজার নিয়ে এসেছিল গত পরশুদিন নিউ মার্কেটে, এখানে সংখ্যালঘু মানুষদেরকে থ্রেট করা হয়েছে, দোকান তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। স্বাভাবিকভাবে মূর্তি ভাঙা হচ্ছে, লেনিনের মূর্তি শুধু নয়, এরপরে রবীন্দ্রনাথ ভাঙবে, সে তো 8B-তে করেছে, লেনিনের মূর্তিতে আবির লাগিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা যারা বামপন্থায় বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যারা মনে করি দেশটায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষের থাকার অধিকার আছে, এই দেশের স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘু বলে বলবো না, এই দেশের স্বাধীনতা সংগ্রামে আশফাকুল্লাহ খান, শাহনাজ খান থেকে শুরু করে সিরাজদৌল্লারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। যারা সেদিনকে ক্ষমা চেয়েছিল ব্রিটিশের কাছে, সেই সাভারকাররা, তারা আজকে ক্ষমতায় এসে সংখ্যালঘু মানুষকে তাড়াতে চাইছে। স্বাভাবিকভাবে এটা একটা বড় লড়াই। এই লড়াইয়ে ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখবার জন্য সমস্ত মানুষকে রক্ষা করবার দায়িত্ব স্বাভাবিকভাবে বামপন্থী দল, গণতান্ত্রিক শক্তির উপর পড়ে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়েছি। এসছে বলছো কেন? তৃণমূলের গুন্ডা বদমাস তারা বিজেপিতে গেছে, এবার গুন্ডা বদমাশি তোলাবাজির সাথে এখন হিন্দু মুসলমান দাঙ্গা, গরু হনুমান এগুলো যুক্ত হবে। এটা
গুন্ডামি তোলাবাজির সাথে গরু হনুমান যুক্ত হওয়াটা যদি পরিবর্তন বললে সেটা পরিবর্তন। এই যেভাবে জয়োল্লাস করা হচ্ছে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কখনো তারা বলছেন ইল্লিগাল বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, ইল্লিগাল বাড়ি কীভাবে ভাঙা যায়? তো ইল্লিগাল বাড়ি ভাঙার দায়িত্ব কার? বিজেপির, বজরং দলের? সেটা সরকার করবে। সেটা মানুষ তো মানে ওদের তো সরকারে বসিয়েছে ওদের দাবি অনুযায়ী, ঠিক আছে? তাহলে তো নিজেদের সরকারের উপরে তো ভরসা রাখতে পারছে না। যে রাজনৈতিক দলটা নিজেদের আগামী সরকারের ওপর ভরসা রাখতে পারছে না, তার উপর মানুষ কী করে ভরসা রাখবে? তাদের তর্স হয়েছে না, এখনও শপথ গ্রহণ দুদিন পরে হবে। তারপরে বিজেপি সরকার সে সরকারিভাবে ডিসিশন নেবে, ভুল ডিসিশন নিক ঠিক ডিসিশন নিক, কিন্তু বিজেপি মাস্তানরা যা তৃণমূল থেকে সদ্য এসছে, তারা বুলডোজার ছুটিয়ে গরিব মানুষের দোকান ভাঙছে। এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্যজনক কালচার। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, গরিব মানুষকে, দোকানদারদেরকে সেই দলটা করতে হয়। যারা তৃণমূল করেছেন, তারাও সিপিএম ছিলেন, তার আগে তৃণমূল করেছে, এখন তারা বিজেপি করছেন। এরপরে বিজেপি যদি চলে যায়, তাহলে এই লোকগুলো আবার মার খাবে। তো নতুন যে দল আসবে, সেটা তো মানুষ দেখছে। মানুষ ভেবেছিল বাংলায় একটা ঠিক আছে সরকার বদলায়, মাঝে মধ্যে একটা সরকার বদলাবে, একটা অন্য সরকার আসবে। তো এটা তো সরকার কোথায়, সরকার তো এখনও তৈরিই হয়নি। সরকার আসার আগেই যে অত্যাচার শুরু হয়েছে, মনে হচ্ছে একটা লেঠেল বাহিনীর হাতে ক্ষমতা চলে গেছে। তারা বাংলাটাকে দখল করার চেষ্টা করছে এবং বাংলা গোটা জুড়ে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ও চলতে দেবে না, কোনো স্কুল কলেজ চলতে দেবে না, কোনো একটা হকারকে বিক্রি করতে দেবে না, মাংস বিক্রি করতে দেবে না, লেনিনের মূর্তি রাখতে দেবে না। তো মনে হচ্ছে একটা নতুন জমিদারি, মনে হচ্ছে একটা কোনো জমিদারি ব্যবস্থা পশ্চিমবাংলায় এসছে, লেঠেলরা ক্ষমতা নিয়ে এসছে জমিদারের। এটা বাংলার মানুষ প্রত্যক্ষ করছে। তো বাংলার মানুষ তো নিশ্চয়ই এটা চায়নি।